আসামের যেটা সিচুয়েশন, আসামের যেটা পরিস্থিতি, আসলে আসামের কিছু মানুষ বুঝে না। কি বুঝে না? এটা আমি আমার ধর্ম থেকে আমি ক্লিয়ারিফিকেশন দিতে পারি, যেহেতু আমি আমার ধর্ম ইসলাম, আমি মুসলমানের ঘরের একটা সন্তান, যে আমি একটা মুফতি, তো আমি আমার ধর্মের ফয়সালাটা আমি দিতে পারি। এইটা আজ মানুষেও আমাকে টার্গেট করে যে মকিবুর মুফতি হিন্দু বিরোধী, মকিবুর মুফতি সাম্প্রদায়িক বক্তব্য দেয়, হিন্দু বিরোধী দেয়, কিন্তু মানুষ এটা ভুল বুঝে। মানুষে যদি আমার বক্তব্য ভালো মতন শুনে, এর থেকে জেড পর্যন্ত যদি মানুষে পুরো আমার বক্তব্যটা শুনে, আমি গ্যারান্টি দিয়ে বলবো যে মানুষে হিন্দুকে আরও বেশি মহব্বত করবে। মুসলমান আমার বক্তব্য শুনলে মুসলমানে হিন্দুকে বেশি ভালোবাসবে। কিন্তু আপনি তো ওই আমি যে কয় মিনিট সুলুক পড়ি ওইটাই শোনেন, ওইটা শুনলে হবে না, আপনি আমার পুরো ডিটেলস বক্তব্য আপনি শোনা লাগবে। আমি ক্লিয়ার, এবং আমাদের ইসলাম ক্লিয়ার। কোরআন আলহামদু সূরা থেকে নিয়ে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত 30 পারা কোরআনে হিন্দু বিরোধী। হিন্দুকে মারা লাগবো, হিন্দুকে কাটা লাগবো, হিন্দুকে অপমান করা লাগবো, হিন্দুর সাথে কাইজে করা লাগবো। আলহামদুর থেকে নিয়ে কুল আউযু বিরাব্বিন নাস 30 পারা কোরআনে কোনো জায়গায় লেখা নাই যে হিন্দুকে অসম্মানী করো, হিন্দুকে টার্গেট করো, হিন্দুকে মারো, হিন্দুকে পিটো। কোরআনের ভিতরে 30 পারা কোরআনের ভিতরে হিন্দু বিরোধী, মুঠতে যেটা লাস্ট কথা, হিন্দু বিরোধী একটা কথা আল্লাহর কোরআনের ভিতরে নাই। সুবহানাল্লাহ বলেন না? এখন আসলে হাদিস, চাহে বুখারী শরীফ হোক, চাহে মুসলিম শরীফ হোক, চাহে আবু দাউদ শরীফ হোক, চাহে নিসাই শরীফ হোক, চাহে তিরমিজি শরীফ হোক, চাহে ইবনে মাজাহ শরীফ হোক, চাহে মিশকাতুল মাসাবি হোক, এই 76টার যেগুলো হাদিস আছে, কোনো একটা হাদিসে হিন্দু মানুষের বিরুদ্ধে একটা হাদিস আপনার লাইফে আপনি কোনোদিন তালাশ করে পাবেন না। ফতোয়া আলমগিরি, ফতোয়া দুররে মুখতার, ফতোয়া রাদ্দুল মুখতার, ফতোয়া শামী, ফতোয়া সাইল ইবনে আবেদিন, ফতোয়া রাসমুল মুফতি, যত ফতোয়ার কিতাব আছে, কোনো ফতোয়ার কিতাবের ভিতরে হিন্দু বিরোধী একটা শব্দ আপনি কোনো জায়গায় লিখে পাবেন না। এখন আপনি কবেন যে হুজুর ভালো কথা, ইসলামে যদি হিন্দু বিরোধী নাই তাহলে হিন্দুর কিতাবে আছে নাকি? মিথ্যা কথা। আপনি পড়েন, আমাদের মানুষও বুঝে না, হিন্দু ভাইরাও বুঝে না, আমাদের মুসলমান ভাইরাও বুঝে না। আপনি পড়েন না, আপনি কে বলেছে আপনি পড়তে? আপনি স্টাডি করেন, আপনি হিন্দুদের পড়েন, রামায়ণ পড়েন, আপনি হিন্দুদের বেদ 4টা, কয়টা? ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ। আপনি যদি হিন্দু ভাইদের 4টে বেদ আপনি যদি ভালো মতন পড়েন, আপনি বুঝবেন 4টে হিন্দু ধর্মের বেদের ভিতরে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, নবী বিরোধী, মুসলমান বিরোধী একটা শব্দ হিন্দু ধর্মের কোনো কিতাবের ভিতরে, ইসলাম বিরোধী একটা শব্দ কোনো বেদের ভিতরে লেখা নেই। রামায়ণ, উপরামায়ণ, রামায়ণ 3টা, রামায়ণ, উপরামায়ণ, ভৌতুক রামায়ণ, গীতা, মহাভারত, রামচরিত্র মানস, বাল্মীকি রামায়ণ, এই যেগুলো হিন্দু ধর্মের কিতাব আছে, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, নবী বিরোধী, মুসলমান বিরোধী একটা শব্দও লেখা নেই। এখন আপনি কইবেন যে হুজুর আপনি যেইভাবে কইলেন তাহলে হিন্দু মুসলমান ঝগড়া হইকে, কয়েকটা খারাপ মুসলমানও আছে, কয়েকটা খারাপ হিন্দুও আছে, নাই নাকি? কথা বলেন নাই? কিছু খারাপ আমরাও আছে, কিছু খারাপ হেরারাও আছে, যার জন্য তো ঝগড়া লাগে, কাইজা লাগে। হ্যাঁ, গতিকে মানুষের ধর্ম বুঝতেই পারে না। এখন আমি এই ধর্ম সম্পর্কে কয়েকটা কথা বলি ক্লিয়ার দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন যে আমার নবী কিয়ামতের ময়দানে 7 জন মানুষকে হাউজে কাউসারে পানি খাওয়াবে। কয়জন? 7 জন। সাহাবা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, ও রাসূল, ও নবী, ও রাসূল, বলেন কোন 7 জন মানুষকে আপনি হাউজে কাউসারের পানি খাওয়াবেন? নবী বলেন। সাহাবা খুশি হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক ভাবছেন যে নবী তো আমার কথাই বলবে। হযরত উমরে ফারুক বলেছেন নবী আমার কথা বলবে। হযরত উসমানে গনি বলেছেন না, নবী আমার কথা বলবে। হযরত আলী বলেছেন না, আমি নবীর জামাই, ফাতিমার হাজবেন্ড আমি, হাসান হুসেনের আব্বা আমি, ওদের নবী তো আমার কথাই বলবে। নবী কারো কথা বললেন না। আপনি বুঝেন, হাদিসকে বুঝেন। আল্লাহ নবী সাহাবা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, নামাজি, রোজাদার, হাজি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক এদেরকে খাওয়াবেন? আল্লাহ নবী বলতেন না, এদেরকেও খাওয়ানো হবে না। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কোন 7 জন মানুষকে আপনি হাউজে কাউসারের পানি খাওয়াবেন? আল্লাহ নবী কোরআনের আয়াত বললেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম,
ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহর নবী বললেন, আয় সাহাবা শোনো। আল্লাহর নবী কোরআনের আয়াতকে তেলাওয়াত করে সাহাবাকে বোঝাইলেন, সাহাবা শোনো, আমি যে 7 জন মানুষকে হাউজে কাউসারের পানি খাওয়াইব, ও সাহাবা